জনাব জাহাঙ্গীর, ভারত প্রীতিকে আপনি বা আপনার দল আপনারা কিভাবে দেখেন, ইতিবাচক না নেতিবাচক হিসেবে? অনেকগুলো আমি ছোট ছোট করে প্রশ্নগুলোর উত্তর দেই। উনি প্রথম একটি কথা বলছে এইটার আগেই প্রতিবাদ জামাত। দেখেন, ওনাদের দলের আমির মরহুম মাওলানা মতিউর রহমান নিজামী, ওনাকে যখন ফাঁসি দেওয়া হয় রাষ্ট্রীয়ভাবে 22-এ, ওনার জন্মস্থান পাবনা সাঁথিয়া। আমি কিন্তু অতীত এই কিছুক্ষণ আগেই বলছি, সেখানে সারা বাংলাদেশের কথা বাদ, সেটা আমি ধরলামই না, আপনারা দেখছেন বিন্দুমাত্র একটা প্রতিবাদের প উচ্চারণ হয় নাই। গেল একটা ইস্যু। আরেকটা বলছে জামাতের মিটিং ভারতে গেছে, এটা উনি বলতেছে ওপেন। আমি মনে করি এটা ওপেন ছিল না, পথে ওপেন সিক্রেট হয়েছে, অর্থাৎ উনি বলে দিতে বাধ্য হয়ে গেছে। কারণ কি, উনি না বললে দেশের জনগণ এমনি জেনে গেছিল যে উনি, এবং 5ই আগস্টের পরপরই কিন্তু ওনারা প্রথম ভারতকে স্বীকৃতি দিয়েছে। ভারতের সাথে তারা বন্ধুত্ব করার জন্য দিনে রাতে অন্ধকারে এদিক সেদিক গাছ গাছালি পশু পাখি সমস্ত লোকগুলোর মাধ্যমেই কমিউনিকেশন করছে, এটা আপনারা কম বেশি জানেন। আচ্ছা, তারপরে 72-এর সংবিধান। আমার প্রশ্ন আপনাদের মাধ্যমে, 72-এর সংবিধান ওনাদের এত অ্যালার্জি কেন? 72-এর সংবিধান অ্যালার্জি ওই জায়গায়, 72-এর সংবিধান বাংলাদেশের যে মুক্তিযুদ্ধে যারা বিরোধিতা করেছে সেই বিরোধী শক্তিকে অ্যাপ্রুভ করে নাই আমি মনে করি। আমি ছোট ছোট করে দিচ্ছি। ভারতের অমীমাংসিত কিছু বিষয় উনি বলছে। দেখেন, ভারতের অমীমাংসিত বিষয়ে আমাদের সরকারের বয়স আজকে 3 মাস 2 দিন, তাই তো? সরকার একটা আমাদের নির্বাচনী ইস্তেহার বলেন আর আমাদের 31 দফায় যেটাই বলেন, সরকার কিন্তু সেই জায়গায় উল্লেখ করেছেন, আমাদের দল হিসেবে তখনই করছে যে ব্যালেন্সড ফরেন পলিসি। ব্যালেন্সড ফরেন পলিসি তার মানে কি? সেটা বোঝাচ্ছে যে আমার দেশের স্বার্থ, অর্থাৎ যদি উইন উইন রিলেশনে থাকে, আমার দেশের জনগণ যদি সেখান থেকে লাভবান হয়, তাহলে আপনি বলেন তো আমি কোনো দেশ সঙ্গে আমি সেখানে শত্রুতা কেন করব? আমার প্রশ্নটা। আমাকে 71 টিভি এর আগে একবার নিয়েছিলেন কিছু ওই যে ইন্টেরিয়াম গভর্নমেন্টের 7টি চুক্তির বিষয়, সেটা আমি বলতেছি। সেখানে আমি একই কথাই বলেছি। দেখেন, ভারতের সেই জায়গাটা আমি মনে করি যে, আর এখন আসেন অমীমাংসিত বিষয়, একটা গুরুত্বপূর্ণ অমীমাংসিত বিষয় ছিল। আপনারা জানেন কত বছর আপনাদের বলেন তো তিস্তা ব্যারেজ কত বছর এটা নিয়ে পেন্ডিং ছিল? সেটা কিন্তু আমাদের দলের এইটা একটা বড় অ্যাচিভমেন্ট দেখতে পারেন। সেটা আপনি ভারত বলেন, অর্থাৎ এটা আমি অমীমাংসিত স্পেসিফিক ভারত বলতেছি না। কারণ কি, আমাদের ভারত বলেন আর যাকেই বলেন একটা বিরোধিতার কারণে হোক, আর সরকারের আগের সরকারের যেহেতু কোনো একটা দেশের প্রতি তারা একটা নাকে খত দিয়ে গভর্নমেন্টে ছিল, থাকতে পারে। এটা কিন্তু কেউ সলভ করতে পারে নাই। এটা কিন্তু সলভের পথে আপনারা জানেন অলরেডি এটা প্রজেক্ট আকারে এগেছে। এটা একটা গুরুত্বপূর্ণ। ওই যে নাকে খত দিয়ে ক্ষমতায় থাকার কথা বলছেন কি অন্তর্বর্তী সরকারের কথা নাকি তার আগে? আমি তার আগের গভর্নমেন্টকেই, তার আগের গভর্নমেন্টকেই। জি, পরিষ্কার। জি, ইন্টারিম গভর্নমেন্ট। আরেকটা বিষয় হচ্ছে সালাউদ্দিন সাহেবকে ভারতের, এটা হচ্ছে কি আমাদের এই যে বিরোধী দল আছে এর মধ্যে যে অন্যতম যে দলটা, এরা দেখবেন আমি এখানে আজকে একটু বেশি এদের বিরুদ্ধে বলবো, আমি এখান থেকে বের হয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে আমার বিরুদ্ধে দেখবেন ফেসবুকে 6 লাভ হয়ে যাবে কিছু গোপন আইডি। তো সালাউদ্দিন ভাই এখন স্বরাষ্ট্রমন্ত্রী, উনি কিন্তু ব্যাখ্যা করছে, এবং ওনার সঙ্গে আইনমন্ত্রী ছিল, সেই জায়গায় কিন্তু উনি ব্যাখ্যা করছে। সেই ব্যাখ্যাটা যদি এই বিরোধী দলের অন্যতম যে দল তাদের পক্ষে না গেলে এরা সমালোচনা নিতে পারে না, ওনাদের পক্ষে না গেলে সেটাকে ওনারা অ্যাকসেপ্ট করতে পারে না। এদের দলগতভাবেই এটা 1941 সাল থেকেই ওনাদের আমার হিস্ট্রি যেটা পড়া। তো এই কারণেই আসলে সালাউদ্দিন ভাইকে এখন মিথ্যা বিভিন্ন ভারতীয় প্রোপাগান্ডা অমক তমক এগুলো দিচ্ছে। আরে ভাই সেটা তো না, সেটা তো হোম মিনিস্টার। আমি তো বলছি, আপনাকে বললামই যে রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে আমার রাষ্ট্রের সাথে আমার জনগণের সঙ্গে যদি উইন উইন রিলেশনে থাকে, আমার দেশের জনগণের স্বার্থ যদি সেখানে ফিল আপ হয়, তাহলে একটি দেশের সাথে কি আমি ডিপ্লোম্যাটিক রিলেশন রাখবো না? আমি একটা দেশের সাথে ডিপ্লোম্যাটিক রিলেশনে কাজ করছি, এখন কোনো একটা দেশ আমাকে শুধুমাত্র ডোমিনেটিং করবে, কিছু দিবে না, তাকে আমি আগের
ফ্যাসিস্টের মতো পা মাথায় করে রাখবো, প্রভু মনে করব, এইটা না। বিএনপির ফরেন পলিসি এক কথায় বলছে, কিন্তু অতীতেই সবার আগে বাংলাদেশ। এটাকে আমি বলি যে বিএনপি এখন যে ফরেন পলিসি যাচ্ছে ব্যালেন্সড ফরেন পলিসি।